ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে উত পেতে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। রবিবার ১৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য অনেক কাজ বাকি আছে উল্লেখ করে রিজভী বলেন, আমরা হাসিনাকে পরাজিত করতে পেরেছি। তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, কিন্তু আমাদের সবকিছু শেষ করে দিয়ে গেছেন। বিএনপির এই নেতা আরও বলেন, আমরা একটি ঐতিহাসিক অধ্যায় পার হয়ে নতুন অধ্যায় শুরু করেছি। আগে আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না। আমরা গণতন্ত্রের চর্চা করতে পারতাম না, অনুশীলন করতে পারতাম না, সভা সমাবেশ করতে পারতাম না। সবসময় আমাদের নেতাকর্মীদের উপর গুম, খুন ও নিপীড়ন চালানো হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা এ পর্যায়ে অতিক্রম করে এক ভয়ঙ্কর দানব শেখ হাসিনাকে পরাজিত করে নতুন অধ্যায়ের সূচনা করেছি। সে ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে বলে মন্তব্য করে তিনি বলেন, জাতি এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে। এ সময় রিজভী আরও বলেন, যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত হেডলাইন দিতে হবে এই সরকারকে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।